আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএইচসিপি রিলে এজেন্ট অ্যান্ড ডিএইচসিপি স্নুপিং। ডিএইচসিপি স্নুপিং নিয়ে আলোচনা করার আগে আমরা ডিএইচসিপি রিলে এজেন্ট নিয়ে কিছু আলোচনা করি এবং এটা কিভাবে কনফিগারেশন করতে সেটা আগে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে টপোলজিতে আমাদের একটা সার্ভার আছে, একটা রাউটার, একটা সুইচ এবং তার সাথে কানেক্টেড দুইটা পিসি রয়েছে। এবং আমাদের টপোলজিতে দুটি নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে 20.0.0.0 আর একটা হচ্ছে 10.8 নেটওয়ার্ক। আমরা আমাদের ডিএইচসিপি সার্ভারের আইপি দেওয়া আছে এবং ডিএইচসিপি সার্ভারের পুল কনফিগারেশন দেওয়া আছে। আমরা এখন ডিএইচসিপি সার্ভারটা কনফিগারেশন করব। ডিএইচসিপি সার্ভারটার কনফিগারেশন করার আগে সেটা সম্পর্কে আমি কিছু বলে দিই। ডিএইচসিপি সার্ভারটা হচ্ছে কি? ডিএইচসিপি সার্ভার হচ্ছে এমন একটা সার্ভার যেটা আমাদের ক্লায়েন্ট মেশিনগুলোতে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। আমরা জানি একটা মেশিনে বা আমাদের কম্পিউটারগুলোতে মূলত দুইভাবে আইপি অ্যাড্রেস দেওয়া যায়। আমরা যদি একটু দেখি তাহলে আইপি কনফিগারেশনে গিয়ে এই যে দেখেন আইপি কনফিগারেশন দুইভাবে, ডিএইচসিপি প্লাস স্ট্যাটিক। স্ট্যাটিকটা হচ্ছে কি আমরা ম্যানুয়ালি এখানে ইনপুট করতে পারি আমাদের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়েগুলো। আর ডিএইচসিপি করলে কি হবে, আমরা অটোমেটিক্যালি হয় আমাদের ডিএইচসিপি সার্ভার থেকে বা আমরা যদি আমাদের রাউটারটিকে ডিএইচসিপি সার্ভার হিসেবে কনফিগার করি তাহলে সেখান থেকে আমরা আমাদের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস আর তাছাড়া আরও অনেক কিছু পাইতে পারি। তো ডিএইচসিপি যে প্রসেসটা মেনটেন করে কাজ করে সেটা হচ্ছে ডোরা প্রসেস। DORA। আমি যদি লেখার চেষ্টা করি ডোরা, ফার্স্ট ডি মানে ডিসকভার করবে, সেকেন্ড ও হচ্ছে অফার করে, আর হচ্ছে রিকোয়েস্ট, এ হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। আমরা যখন একটা পিসিকে ডিএইচসিপি আইপির জন্য একটা পিসি যখন ডিএইচসিপি আইপির জন্য রিকোয়েস্ট করে, সে হচ্ছে প্রথম ডিসকভার করবে যে কেউ কি আছো আমার নেটওয়ার্কে যে আমাকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে পারবে। তখন হোক রাউটার বা সার্ভার তখন পিসিকে অফার করে যে না আমি আসি, তোমাকে আইপি অ্যাড্রেস আমি প্রোভাইড করতে পারবো। তারপর আমাদের পিসি রিকোয়েস্টটা পাঠায় যে তাহলে আমাকে প্লিজ আইপি অ্যাড্রেস প্রোভাইড করো। তার রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমাদের যে ডিএইচসিপি সার্ভার আছে সে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। তার মানে এখানে ডিসকভার আর রিকোয়েস্টটা করা হয় হচ্ছে আমাদের ক্লায়েন্ট এন্ড থেকে, আর অফার অ্যান্ড অ্যাকনোলেজমেন্টটা হয় হচ্ছে মূলত আমাদের সার্ভার এন্ড থেকে। তো এই ছিল আমার ডিএইচসিপি নিয়ে একটু বেসিক আলোচনা। এখন আমরা আমাদের যে সার্ভারটি আছে এই সার্ভারটি আমরা সেখানে ডিএইচসিপি কনফিগারেশন করব। এখানে দেওয়া আছে আমাদের ডিএইচসিপি সার্ভার আইপি দেওয়া আছে 20.0.0.10। আমরা চলে যাই কনফিগারেশনে, ডেস্কটপ, আইপি কনফিগারেশন। আইপি কনফিগারেশন থেকে আমরা স্ট্যাটিক্যালি এটাকে সার্ভারটাকে আইপি দেব। আমাদের আইপি হচ্ছে 20.0.0.10, সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0 এবং ডিফল্ট গেটওয়ে দেখেন আমাদের এখানে দেওয়া আছে 20.0.0.1। আমাদের ডিএনএস সার্ভারের ইনফরমেশন নাই, সো এই ঘরটা আমরা ফাঁকা রাখছি। এখানে দেখেন আমাদের ডিএইচসিপি আমরা যে ক্লায়েন্টগুলোকে আইপি দিব বা এটাকে ডিএইচসিপি সার্ভার হিসেবে কনফিগার করব, ওর পুলটা দেওয়া আছে। আইপি রেঞ্জ হচ্ছে 10.0.0.10 থেকে 100 পর্যন্ত ওর আইপি রেঞ্জ, প্লাস সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস, টিএফটিপি সার্ভার, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। আমরা একে একে সবগুলো কনফিগার করার চেষ্টা করি। তাহলে আমাদের চলে যেতে হবে সার্ভিস থেকে আমরা যাব হচ্ছে ডিএইচসিপিতে। এখানে দেখেন ডিএইচসিপি আছে, ডিএইচসিপিতে ক্লিক করব। ক্লিক করে এটাকে ফার্স্টে আমাদের ডিএইচসিপি সার্ভিসটাকে অন করে দিতে হবে। অন, এখানে পুল নেম যা আছে আমি তাই রাখছি। ডিফল্ট গেটওয়ে, আমাদের গেটওয়ে দেওয়া আছে এখানে 10.0.0.1, 10.0.0.1। ডিএনএস সার্ভার হচ্ছে 4.4.4.4,
4.4.4.4 স্টার্ট আইপি। এখানে দেখেন আইপি রেঞ্জটা হচ্ছে 10.0.0.10 থেকে শুরু, তাহলে আমার স্টার্ট আইপি রেঞ্জ হবে 10.0.0.10 থেকে শুরু, তাই তো। আর আমার সাবনেট মাস্কটা আছে ঠিক আছে 25.0.0.0, আর হচ্ছে আমি যেহেতু 100 পর্যন্ত শেষ, তাহলে আমার ম্যাক্সিমাম ইউজার হচ্ছে কয়টা? 100। টিএফটিপি সার্ভার আইপি দেওয়া আছে 10.0.0.100। এখানে টিএফটিপি সার্ভারটা সম্পর্কে আমি একটু কিছু বলি। টিএফটিপি সার্ভারটা হচ্ছে কি, আমরা যাবতীয় ফাইলগুলা আমরা এখানে ব্যাকআপ রাখতে পারি টিএফটিপি সার্ভারে, বা আমাদের রাউটারের আমরা যত ধরনের কনফিগারেশন করব আমরা টিএফটিপি সার্ভারে ব্যাকআপ রাখতে পারি। এটা কিভাবে রাখতে হয় আমি ভিডিও শেষে আলোচনা করব। এখান থেকে আমরা পুলের ইনফরমেশনগুলো দিয়েছি। এখানে যদি আমরা লক্ষ্য করি পুল নেম আছে, গেটওয়ে, সবগুলো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। আমরা যখন সেভে ক্লিক করব আমরা এখানে যত ধরনের কনফিগারেশন করেছি এখানে চলে আসবে। দেখেন আমরা গেটওয়ে দিয়েছি 10.0.0.1, ডিএনএস 10.4.4.4। এখন আমরা এটাকে ডিএইচসিপি সার্ভার হিসেবে কনফিগার করে ফেলছি। এখন যদি আমরা পিসি থেকে আইপি কনফিগারেশনে যাই এবং ডিএইচসিপি সার্ভারের জন্য আইপির জন্য রিকোয়েস্ট করি, তাহলে দেখি আমরা আইপি পাই কিনা। আমরা কিন্তু আইপি পাচ্ছি না, যা পাচ্ছি এটা হচ্ছে আমাদের এপিপি অ্যাড্রেস পাচ্ছি, আইপি কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? সেটা হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক প্লাস এই নেটওয়ার্ক দুইটা হচ্ছে কি ভিন্ন একটা নেটওয়ার্ক, দুইটা ভিন্ন নেটওয়ার্ক। রাউটার হচ্ছে দুইটা ভিন্ন ব্রডকাস্ট অ্যাড্রেস। রাউটার ওর কাছ থেকে যখন এখানে ইনফরমেশন পাস করার চেষ্টা করছে, কিন্তু ও কিন্তু পাস করতে দিচ্ছে না, রাউটার কিন্তু পাস করতে দিচ্ছে না। তো আমরা কি করব, রাউটারটাকে একটা রিলে এজেন্ট হিসেবে কনফিগার করব, যাতে ওর কাছ থেকে আইপি ইনফরমেশনগুলো আমরা আমাদের এই পিসিগুলোতে পৌঁছাতে পারি। তো এটা কিভাবে করতে হয়, এটা করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে রাউটারে। রাউটার থেকে আমরা যাব সিএলআই মোডে। এখানে বলছে যে আমি পুরনো কনফিগারেশন মানে ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, আমরা এখানে সবসময় নো করে দেব। নো করে আমরা আছি ফার্স্ট মোডে, এনেবল, তারপর যাব কনফিগার টার্মিনাল আমরা প্রথমে আমাদের এই পোর্টগুলোর বেসিক কনফিগারেশনগুলো শেষ করব, তারপর হচ্ছে এটাকে ডিএইচসিপি রিলে এজেন্ট হিসেবে কনফিগার করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটারে দুইটা পোর্ট আছে যেগুলো বাই ডিফল্ট শাটডাউন আছে। আমরা এর পোর্টগুলোকে আপ করব এবং পোর্টের জন্য আইপি দেওয়া আছে 20.0.0.1 এবং এই পোর্টের জন্য আইপি দেওয়া আছে 10.0.0.1। এই আইপিগুলো আমরা কনফিগারেশন করব। তো আমরা চলে যাই ইন্টারফেস গিগাবিট 0/0/0 তে নো শাট আইপি অ্যাড্রেস কত আমাদের 20.0.0.1, আর হচ্ছে আমাদের সাবনেট হচ্ছে 255.0.0.0 ডো রাইট। এখন আমরা চলে যাই এক্সিট দিয়ে ইন্টারফেস গিগাবিট 0/0/1, তারপর এটাকে আমরা নো শাট করি, নো শাট ডাউন। এই যে আমাদের পোর্ট কিন্তু আপ হয়ে গেছে। আইপি অ্যাড্রেস দিবে এখন, আইপি অ্যাড্রেস এর আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.1 স্পেস 255. সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। আমাদের দুইটা পোর্টে আইপি অ্যাড্রেস দেওয়া শেষ, বা আমরা বেসিক কনফিগারেশন করেছি। এখন আমরা আমাদের যে রাউটারটা আছে সেটাকে আমরা রিলে এজেন্ট হিসেবে কনফিগার করব। তো তার জন্য আমাদের প্রথমে যা করতে হবে তা হচ্ছে কনফিগারেশন মোডে আসতে হবে। কনফিগারেশন মোডে আসার পরে আমরা ইন্টারফেস লিখব। ইন্টারফেস কোনটা? এই ইন্টারফেসটা, কারণ ওই ইন্টারফেস দিয়ে কিন্তু এই ইন্টারফেসের সার্ভারের আইপি ইনফরমেশনগুলো এখানে আসবে আমাদের পিসিতে। তো ইন্টারফেস হচ্ছে গিগাবিট 0/, আমরা ইন্টারফেসে প্রবেশ করব। ইন্টারফেস জিআইজি গিগাবিট 0/0/1।
আমাদের কমান্ড হচ্ছে ipgl আমাদের কমান্ড হলো আইপি হেল্পার অ্যাড্রেস। এইখানে অ্যাড্রেসটা কোনটা হবে? অ্যাড্রেসটা হবে আমাদের সার্ভারের আইপি অ্যাড্রেস, এটা 20.0.0.10 20.0.0.10। দেন আমরা ইন করে বেরিয়ে আসি। এখন যদি আমরা আমাদের পিসি থেকে ট্রাই করি যে আমরা ডিএসসিপি দিয়ে আইপি পাচ্ছি কিনা, তাহলে হচ্ছে আইপি কনফিগারেশনে চলে যাই। চলে গিয়ে আমরা যদি ডিএসসিপিতে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন আমরা 10 ব্লকের আইপি অটোমেটিক পেয়ে গেছি, 10.0.0.10 সাবনেট মাস্ক পেয়েছি, গেটওয়ে পেয়েছি এবং ডিএনএস সার্ভারও পেয়ে গেছি। আমরা যদি একইভাবে পিসি 2তে অন্য যে পিসিটা আছে সেখানে পিসি 3তে যাই, ডেস্কটপ, দেন আইপি কনফিগারেশন, ডিএসসিপি এনাবল করি, তাহলে আমরা দেখব এখানে আমরা অটোমেটিক্যালি আইপি পেয়ে গেছি। তার মানে আমরা আমাদের ডিএসসিপি রিলে এজেন্ট যে করেছি সেটা অটোমেটিক্যালি কাজ করছে। এখন দেখেন রিলে এজেন্ট করার পরে আমাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়। আমাদের এইখানে আমাদের যে সুইচ আছে, এই সুইচে যদি কেউ আরেকটি ডিএসসিপি সার্ভার এনাবল করে, যেমন আমি যদি আপনাদের দেখাই, ধরেন অন্য একজন যারা আমার হ্যাকার বা যারা আমার নেটওয়ার্ক ক্ষতি সাধন করতে চায়, সে যদি এখানে একটা সার্ভার কনফিগারেশন করে আমার সুইচের ভিলেনের সাথে কানেক্ট করে, ও কিন্তু আমাকে অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করতে পারবে। পিসি তখন কিন্তু এদিকেও আইপির জন্য রিকোয়েস্ট করবে, সুইচ কিন্তু এদিকেও সার্ভারের আইপির জন্য রিকোয়েস্ট করবে। তো তখন আনঅথরাইজড কোনো সার্ভার যদি সুইচের সাথে কানেক্ট হয়ে যায় এবং তাদেরকে আইপি প্রোভাইড করতে পারে, তাহলে সে কিন্তু ইচ্ছা করলে অনেক ক্ষতি সাধন করতে পারে নেটওয়ার্কে। তো এই হচ্ছে আমাদের ডিএসসিপি সার্ভার কনফিগারেশনের অসুবিধা। সুবিধাটা তো আমরা সবাই জানি যে আমাদের যদি অর্গানাইজেশনে খুব বেশি সংখ্যক পিসি থাকে, বাই ডিফল্ট প্রত্যেকটা পিসিতে গিয়ে ক্লিক করে এইখানে স্ট্যাটিক্যালি আইপি বসানোটা অনেক সময়ের সাধ্য ব্যাপার এবং কষ্টসাধ্য কাজ। তো এর থেকে আমরা ডিএসসিপি সার্ভার এনাবল করে এই প্রবলেমটা থেকে দূরে থাকতে পারি। কিন্তু আমরা ডিএসসিপি স্নুপিং এর মাধ্যমে যদি কোনো অ্যাটাকার চায় তাহলে কিন্তু আমাদের অর্গানাইজেশনে ক্ষতি সাধন করতে পারে। তো ডিএসসিপি তো এটা কিভাবে মানে প্রিভেন্ট করা যায়, বা ডিএসসিপি স্নুপিং অ্যাটাকটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, আমরা এখন এই কাজটা নিয়ে কাজ করব। তার আগে আমরা একটা জিনিস দেখতে চাই যে আমরা যদি এখানে কেউ সার্ভার বসায় আমার সুইচের সাথে কানেক্ট করে, তাহলে আমাদের পিসিগুলো ওর কাছ থেকে আইপি পায় কিনা তা দেখার জন্য আমরা হচ্ছে আগে এই সার্ভারটাকে আমরা সুইচের সাথে কানেক্ট করি। ধরি এটা হচ্ছে আমাদের থার্ড পার্টি কোনো সার্ভার যারা হ্যাকার বা আমাদের নেটওয়ার্কে ক্ষতি সাধন করতে চায়, তাদের একটা সার্ভার। আমরা যদি এই সার্ভারটাকে সেম আগে সার্ভারের মতো কনফিগার করি, ডেস্কটপ আইপি কনফিগারেশন, আমরা আইপি দিলাম হচ্ছে 10.0.0.115, সাবনেট মাস্ক ডিফল্ট গেটে হচ্ছে 10.0.0. আমরা এখন ডিফল্ট গেটওয়ে দিচ্ছি। ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমাদের 10.0.0.1। আমাদের ডিএনএস ইনফরমেশন দেয়া নেই, সো ডিএনএস ইনফরমেশনটা এখন বাদ রাখছি। আমরা এখন ডিএসসিপি পুল কনফিগারেশন করব। তাহলে আমরা সার্ভিস থেকে চলে যাব ডিএসসিপিতে, ডিএসসিপিটা অন করে দেব। সার্ভার পুল এর একটা নাম দিতে পারি, যেমন সার্ভার পুল 1। ডিফল্ট গেটওয়ে আমাদের হচ্ছে ডিফল্ট গেটওয়ে দেওয়া আছে 10.0.0.115, 10.0.0.115। ডিএনএস সার্ভার দেওয়া আছে আমাদের 4.4.4.4। স্টার্ট আইপি অ্যাড্রেস দেওয়া আছে হচ্ছে 10.0.0.10 থেকে 100 পর্যন্ত। তার মানে সাবনেট মাস্ক ঠিক আছে। এখানে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে
100 টিএফটিপি সার্ভারের আইপি দেওয়া আছে হচ্ছে 10.0.0.100 আমরা আরেকটা ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন করলাম এখন আমি এখান থেকে যদি রিকোয়েস্ট দেই দেখি সার্ভার 2 থেকে ও আইপি পায় কিনা ও সার্ভার 1 থেকে পাইছে ওকে যদি দেখি হ্যাঁ ও সার্ভার 1 আগের সার্ভারটা থেকে আইপি পাইছে এখন আমরা যদি এখানে আমাদের রাউটার থেকে যদি এই পোর্টটা অফ করে দিয়ে যদি ট্রাই করি কনফিগার টার্মিনাল ইন্টারফেস gigabit 0/0/1 sh শাটডাউন আমরা এই পোর্টটাকে শাটডাউন করে দিলাম এখন যদি আমরা দেখি যে আমরা কোথা থেকে আইপি পাচ্ছি স্ট্যাটিক এন্ড ডিএইচসিপি তে ক্লিক করলাম ডিফল্ট গেটওয়ে 0 আসছে এখন যদি আমি এখানে যাই PC2 তে যাই আইপি কনফিগারেশন স্ট্যাটিক থেকে আমি এখানে ক্লিক করি এই দেখেন আমাদের গেটওয়ে কত 10.0.0.115 বাট আমাদের আগের গেটওয়ে ছিল 10.0.0.1 এই গেটওয়েটা ছিল আমাদের তাই না তার মানে আমরা এখন এই সার্ভার থেকে আইপি পাইতেছি যা আমাদের অর্গানাইজেশনের জন্য অবশ্যই হার্মফুল এখন আমরা দেখব যে স্নুফিং এর মাধ্যমে আমরা কিভাবে আনঅথরাইজড কোন সার্ভার থেকে আমরা আমাদের ডিএইচসিপি রিকোয়েস্টটা পাস যাতে না করতে পারি এবং পাস যাতে না হয় এবং আনঅথরাইজড কোন সার্ভার যাতে আমাদের নেটওয়ার্কে বা ল্যানের মধ্যে আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে না পারে সেটা আমরা কিভাবে কনফিগারেশন করব এখন আমরা সুইচে চলে যাব সুইচে সিএলআই মোড থেকে আমরা দেখব যে আমাদের কয়টা ভিলেন ক্রিয়েট করা আছে enable show villain দিলে আমরা দেখতে পারবো যে বাই ডিফল্ট আমাদের একটা ভিলেন ক্রিয়েট করা আছে ওই ভিলেনের এগেইনস্টে সবগুলা পোর্ট তো আমাদের প্রথমে একটা ভিলেন ক্রিয়েট করে নিতে হবে আমরা ভিলেন ক্রিয়েট করি আমরা নতুন করে একটা ভিলেন ক্রিয়েট করে নিব তার জন্য আমাদের চলে যেতে হবে কনফিগারেশন মোডে কনফিগারেশন টার্মিনাল তারপর আমরা ভিলেন 2 নামে একটা ভিলেন ক্রিয়েট করব ওই ভিলেনের আন্ডারে আমরা আমাদের সমস্ত পোর্টগুলোকে নিয়ে আসব তার জন্য আমরা ইউজ করব হচ্ছে interface ইন্টারফেস রেঞ্জ কমান্ড ইউজ করব f0/1 থেকে 24 পর্যন্ত আমরা একটা কমান্ডের মাধ্যমে সবগুলোকে ভিলেন 2 এর আন্ডারে নিয়ে আসলাম এখন আমরা যে কমান্ডটা দেব সেটা হচ্ছে